দীর্ঘ ৮ বছর পর ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী শনিবার। সম্মেলনকে ঘিরে শেষ সময়ে প্রচারণায় ব্যস্ত পদপ্রার্থীরা। প্রচারণার অংশ হিসাবে দেওয়ালে লাগানো হয়েছে পোস্টার, হাটবাজারের বিভিন্ন পয়েন্টে টাঙানো হয়েছে ব্যানার, চলছে মিটিং মিছিল, প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। সম্মেলনে বালিয়াডাঙ্গি উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করবেন 490 জন ভোটার। তফসিলে উল্লেখ করা ভেন্যু অনুযায়ী সমীরউদ্দিন স্মৃতি কলেজ মাঠে শনিবার দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবার কথা রয়েছে। সম্মেলনকে ঘিরে তৎপর আইনশৃঙ্খলা বাহিনীও। গত 16 বছর সরকার পতনের লড়াই সংগ্রামে যারা নেতৃত্ব দিয়েছেন সামনের সারি থেকে তাদেরকেই নেতা নির্বাচিত করার আহ্বান বিএনপি নেতাকর্মীদের। মরহুম জিয়াউর রহমানের আদর্শে যারা আদর্শিত এবং আমাদের দীর্ঘদিনের এই 15-16 বছরের দুঃখের সময়, কষ্টের সময় যারা আমাদেরকে ধরে রাখছিল, আগলায় রাখছিল, তাদেরকে আমরা নেতৃত্ব নিয়ে আসতে চাই। আমাদের দুর্দিনের ফ্যাসিস্ট সরকারের সময় আন্দোলন সংগ্রামে আমাদেরকে যারা নেতৃত্ব দিয়েছিল, আমরা যাদের অনুপ্রেরণায় এই বালিয়াডাঙ্গি থেকে শুরু করে ঢাকা পর্যন্ত আমাদের যে আন্দোলন সংগ্রাম ছিল, সেই সংগ্রামে যারা আমাদেরকে সময় দিয়েছে, সঙ্গ দিয়েছে এবং সহযোগিতা করেছে, তাদেরকে আমরা আগামী দিনের এই বালিয়াডাঙ্গিতে নেতৃত্বে চাই। বিএনপি বাংলাদেশের একটি অত্যন্ত জনপ্রিয় দল, একটি গণতান্ত্রিক দল। সবসময় গণতন্ত্রের জন্যই বিএনপি লড়াই করে আসছে এবং বালিয়াডাঙ্গিতেও গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতা নির্বাচিত হবে। নেতা নির্বাচনের পরে আমরা আবার সম্মিলিতভাবে এই ভোটের অধিকার নিয়ে মাঠে কাজ করব। সভাপতি পদে ছাতা প্রতীক নিয়ে লড়ছেন বর্তমান উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বে থাকা অ্যাডভোকেট শহীদ আলম। চেয়ার প্রতীক নিয়ে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হয়েছেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু হায়াত নুরুন নবী। সাধারণ সম্পাদক পদে ঘোড়া প্রতীকের প্রার্থী ডক্টর টি.এম. মাহবুবুর রহমান। তিনি দীর্ঘদিন ধরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাছ প্রতীকের খোরশেদ আলম। তিনি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক। এছাড়াও উপজেলা বিএনপির সভাপতি প্রয়াত রাজিউর রহমান চৌধুরীর ছেলে মুহিবয়ান চৌধুরী, মোহাম্মদ আলী, সলেমান আলী, আবু বকর সিদ্দিক, এরফান আলী, মামুন আক্তার সবুর, আব্দুল কাদের সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচিত হলে বিএনপিকে ঢেলে সাজানোর আশা সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদের। বালিয়াডাঙ্গি উপজেলা বিএনপির সভাপতি পদে মনোনয়ন ফর্ম কিনেছি। আমি প্রচুর সাড়া পেয়েছি। বালিয়াডাঙ্গি উপজেলার বিএনপির প্রত্যেকটা কাউন্সিলর, ডেলিগেট, অঙ্গ এবং সহযোগী সংগঠনের প্রত্যেকটা নেতাকর্মী, সেই সাথে বিএনপি সমর্থকবৃন্দ মনে প্রাণে মনে করে যে আমার সভাপতি হওয়া প্রয়োজন। বালিয়াডাঙ্গিকে একটা ঐক্যবদ্ধ বালিয়াডাঙ্গি এবং ঐক্যবদ্ধ একটা বিএনপি গড়ে তুলব, এই আশাবাদ ব্যক্ত করছি। বালিয়াডাঙ্গি উপজেলা বিএনপির সভাপতির মনোনয়ন ফর্ম আজকে আমি নিয়েছি। বালিয়াডাঙ্গি উপজেলা বিএনপির নেতা কর্মীরা সবাই পূর্ব থেকেই আমার সাথে আছে, এখনও আছে, কাউন্সিল পর্যন্ত এবং কাউন্সিলের পরবর্তী পর্যন্ত এই নেতা কর্মীরা আমার সাথে থাকবে, তাতে আমার কোনো সন্দেহ নেই। এবং আমি বিশ্বাস করি বালিয়াডাঙ্গি উপজেলা বিএনপি সকল নেতাকর্মী আমাকে সমর্থন দিয়ে, আমাকে ভোট দিয়ে, আমাকে সকল প্রকার দোয়া আশীর্বাদ করে আমাকে বালিয়াডাঙ্গি উপজেলা বিএনপির পুনরায় তারা সভাপতি নির্বাচন করবে। আর বালিয়াডাঙ্গি উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হলে ইনশাআল্লাহ আমি বলছি বালিয়াডাঙ্গিতে একটা সুন্দর বালিয়াডাঙ্গি উপজেলা বিএনপি, মডেল উপজেলা বিএনপি আমি বালিয়াডাঙ্গি উপজেলা বিএনপিকে উপহার দেবো ইনশাআল্লাহ।